হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। চলে আসলাম আবার নতুন ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে। গাইস, আজকের ভিডিওতে আমরা আবারও শিখবো ভাই কিভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি ট্রাফিক ওবিপি সেট আপ করতে হয়। আপনারা জানেন এটা নিয়ে আমরা মোটামুটি অনেকগুলো ভিডিও আপলোড করছি, বাট তারপরও অনেকে আমাদের এই ভিডিওগুলো দেখেও কিন্তু বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি ট্রাফিক অ্যাড করতে পারছেন না। অনেকে কমেন্ট করতেছেন, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন, পার্সোনাল নাম্বারেও অনেকে ফোন দিতেছেন, ইভেন অনেকেই আছে অনেক টাকার বিনিময়ে কিন্তু এই গেমটা সেট আপ করে নিতে চায়। তো ভাই আমি বলতেছি আজকের ভিডিও অন্তত সম্পূর্ণ দেখুন, কোনো অংশে স্কিপ করবেন না। আপনাদের 1 টাকাও লাগবে না, ফ্রিতেই আপনারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া বাংলাদেশ ট্রাফিকটা অ্যাড করতে পারবেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কি কি এমন ভুল করতেছেন যার কারণে আপনাদের গেমে বাংলাদেশি ট্রাফিকটা সেট আপ হচ্ছে না। আপনারা যদি এটা জানেন তাহলে কিন্তু আপনাদের গেমটা সেট আপ করা খুবই সহজ হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি আজকের ভিডিওতে যে প্রসেসটা দেখাবো, এই প্রসেসে আপনারা 1 GB মোবাইল থেকে শুরু করে সব ধরনের ফোনেই খেলতে পারবেন। আমি দেখলাম আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, ভাইয়া 1 বছর 2 বছর থেকে চেষ্টা করতেছি এখনো পাইলাম না। তারপর অনেকেই কমেন্ট করতেছেন, ভাই 10 GB 20 GB শেষ করে দিয়েছি তারপর সেটা হচ্ছে না। আবার অনেকেই গালাগালি করতেছেন যে আমি ফেক ভিডিও দেই। তো যাক, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সবকিছুই বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে আসি। ওয়েলকাম ব্যাক। আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফোনে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি কিন্তু ইনস্টল করা নাই। আমি এটাকে ডিলিট করে দিয়েছি একদম গোড়া থেকে। ধরেন এটা একদম নতুন একটা ফোন। এই নতুন ফোনে কিভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি ট্রাফিক ওবিপি সেট আপ করবেন, তাও আবার 1 GB থেকে শুরু করে যে কোনো ফোনে। তো কি কি ভুল করেন এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো ফার্স্টে আমরা দেখব কিভাবে কোথা থেকে ফাইলগুলো ডাউনলোড করতে হবে এবং কয়টি ফাইল আমাদের ডাউনলোড করতে হবে। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ওকে, তো ধরুন আপনারা আমাদের এই ভিডিওটি বর্তমান দেখতেছেন। ফার্স্ট অফ অল আপনাকে মোর অপশনে ক্লিক করতে হবে। মোর অপশনে ক্লিক করার পর আবারও ছোট্ট লেখা মোর, এখানে ক্লিক করবেন। তাহলে আমাদের ফুল ডিসক্রিপশন বক্সটি ওপেন হয়ে যাবে। এখানে আমার ইমেল রয়েছে, ডিসকর্ড সার্ভার রয়েছে, ফেসবুক আইডি লিঙ্ক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম সব কিছুই রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই দিয়ে রাখছি। তো আপনারা এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করবেন অথবা এখান থেকে লিঙ্কটা কপি করবেন। চেপে ধরে কপি করতে পারবেন না হয়তো, তবে আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের সামনে আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এরপর শেয়ার বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে এই ওয়েবসাইটটিকে ওপেন করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে ক্রোম ব্রাউজারে। এখন যে কাজটি করতে হবে, উপরে 3 লাইনে ক্লিক করতে হবে, ডেস্কটপ সাইটটি এনাবল করে দিতে হবে। তাহলে এগুলো সব ছোট ছোট হয়ে যাবে। এরপর আপনারা এই পোস্টের এই লেখার উপর ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের আলাদা একটা পোস্টে নিয়ে যাচ্ছে বা আলাদা একটা পেজে নিয়ে যাচ্ছে। এটা মূলত একটা অ্যাড। তো এই অ্যাডটির মধ্যে আসার পর আপনারা জাস্ট ব্যাক বাটনে একবার ক্লিক করে দিবেন। তাহলে আবারও এখানে চলে আসবেন, আবারও পোস্টটাতে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু একটা আলাদা পোস্টে বা আলাদা একটা অ্যাড দেখাচ্ছে। আমরা সাথে সাথে ব্যাক দিলাম, এবার ক্লিক করি। তো দেখতেই পাচ্ছেন জাস্ট 2টা অ্যাড দেখার পরেই কিন্তু আমাদের ওয়েবসাইটটি বা আমাদের পোস্টটি, কাঙ্ক্ষিত পোস্টটি ওপেন হয়ে গেল। এখানে আমাদের অনেক কিছুই লিখে দেওয়া রয়েছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। প্রথমে আপনারা নিচের লিঙ্ক থেকে এপিকেটি ডাউনলোড করুন। তো আমরা এখানে 2টি লিঙ্ক আছে, যে কোনো একটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আবারও একটা অ্যাড আসলো, ব্যাক দেবো, আবারও ক্লিক করলাম। দ্বিতীয়বার কিন্তু আমাদের সামনে গুগল ড্রাইভ চলে আসবে। আমরা গুগল ড্রাইভ সিলেক্ট না করে ক্রোম ব্রাউজার সিলেক্ট করব। তারপর ডাউনলোড বাটনে ক্লিক করব। এখান থেকে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে গেমটিকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর কি বলা হয়েছে, সরাসরি ইনস্টল করে ওপেন করতে হবে। তারপর আমি যেটা দেখাবো সেই কাজটি করতে হবে। তো চলুন আমরা আগে দেখি ফাইলটি ডাউনলোড হইলো কিনা। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের এই ভার্সনটি ডাউনলোড হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দিবেন। গেমটি ওপেন হওয়ার পর অনেকেই এখানেও একটা ভুল করে, সেটা হচ্ছে ডোন্ট অ্যালাউ। এখানে যদি ডোন্ট অ্যালাউ ক্লিক করেন আপনার কখনোই কিন্তু বাংলাদেশি সেটআপটা হবে না, ম্যাপটা সেটআপ হবে না। তো অবশ্যই এখানে অ্যালাউ করবেন। তারপরে একটু ওয়েট করবেন, ব্ল্যাক স্ক্রিন আসার পর লোগোটা চলে আসবে। এরপরে এরকম একটা পপ আপ চলে আসবে, প্লিজ ট্যাপ ইউজ দিস ফোল্ডার অ্যান্ড চুজ অ্যালাউ টু গেন অ্যাক্সেস পারমিশন অন ডকুমেন্ট ডিরেক্টরি। আমরা এখানে চুজ অপশনে ক্লিক করব। তো দেখতে পারবেন অনেকের কিন্তু এই সমস্যাটা হয়, ইউজ দিস ফোল্ডার এখানে আসে না। অনেকেই কিন্তু এই সমস্যাটি নিয়ে আমাকে মেসেজ করেছেন। তো যদি আপনাদের এরকম সমস্যা হয়, ইউজ দিস ফোল্ডারে ক্লিক হচ্ছে না এরকম হয়, তো আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে লিখতে হবে ডকুমেন্টস। এভাবে আপনারা লিখবেন, লেখার পর ওকেতে চাপ দিবেন। তারপর এরকম আসবে ইউজ দিস ফোল্ডার, এখানে ক্লিক করবেন, অ্যালাউ করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমাদের সামনে এরকম চলে আসলো, ট্রাই অটো ডাউনলোড। এখানে একবার ক্লিক করব এবং সাথে সাথে সবগুলো পেজ কেটে দিয়ে ব্যাক আসবো। যতটুকু ডাউনলোড হয়েছে ততটুকুই যথেষ্ট। এখন আমাদের ওপেন করতে হবে প্লে স্টোর। আমরা প্লে স্টোরে চলে আসলাম। এখানে লিখবো ZARC, লিখলেই চলে আসবে ZARCiver। এটাকে আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে গেছে। আমরা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করব। এখানে এই অপশনটিতে অবশ্যই ওকে করব। তারপর এরকম আসবে অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইলস, এখানে ক্লিক করব। তারপর ব্যাক বাটনে ক্লিক করব উপরে।
এরপর আবারও ওকেতে ক্লিক করব। নেক্সট আমরা এখান থেকে এই জায়গায় যদি ক্লিক করি ডিভাইস স্টোরেজ অ্যান্ড এসডি কার্ড দেখতে পারবো। আমরা ডিভাইস স্টোরেজেই থাকবো, এখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডারটি ওপেন করব। তারপর OBB ফোল্ডার এই যে দেখতে পাচ্ছেন এটাকে ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই এই জায়গাগুলোতে ভুল করেন, যার কারণে কিন্তু আপনারা ফাইল খুঁজে পান না। এখানে যদি আপনি ক্যান্সেল করেন কাজ হবে না, আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যদি আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসে, আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে, আনস্টল আপডেটস এখানে ক্লিক করতে হবে, এরপর ওকে। এরপর আমরা ব্যাক দেবো, ব্যাক দেওয়া লাগবে না, অটোমেটিক এখানে চলে আসবে। তারপর ওকেতে চাপ দেবো। এরপর আমরা এখান থেকে ইউজ দিস ফোল্ডার এখানে ক্লিক করে দেবো, অ্যালাউ করে দেবো। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আপনাদের এই যে কিছু সমস্যা ছিল এগুলো কিন্তু আপনাদের এভাবে সমাধান হয়ে যাবে। এরপর আপনাদের গেম ফোল্ডার চলে আসবে, এটা ওপেন করবেন। এখানে দেখতে পাচ্ছেন মেইন 1,638 এই কোডটাই আমাদের মনে রাখতে হবে। এখানে 75 MB ডাউনলোড হয়েছে, তো সমস্যা নাই। আমরা এবার ব্যাক চলে আসি, ওয়েবসাইটে চলে আসবো। তো আমরা আবারও চলে আসলাম ওয়েবসাইটে আসার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন। এখানে আপনারা দেখতে পারবেন একটা OBB আছে যেটাতে আপনারা নর্মাল ভাবে বাস ড্রাইভিং করতে পারবেন, আর একটা OBB আছে যেটাতে আপনার সবগুলো বাস মানে রোডের যতগুলো বাস ট্র্যাক চলবে সবগুলোই স্পিডে চলবে। তো আপনি যেটাতে খেলতে চান সেই ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখন আপনারা এখানে এই যে 4টি লিঙ্ক আছে কোনটা ডাউনলোড করবেন, একটু এভাবে ব্যাক আসবেন। এখানে আপনারা দেখবেন 1,638 এই কোডটা আপনাকে মিলাতে হবে। আপনি যদি নর্মাল ট্রাফিক OBB ডাউনলোড করে খেলতে চান সেক্ষেত্রে আপনারা এখানে 2টি লিঙ্ক পাবেন। আবার আপনি যদি স্পিড ট্রাফিক OBB-তে খেলতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা 2টি লিঙ্ক পাবেন, কারণ আপনার ফোন অনুযায়ী এখানে কোডটি পরিবর্তন হতে পারে। আপনার কোড যদি আমার ফোনের মতো 1,638 আসে, আর আপনি যদি আমার মতো স্পিড ট্রাফিক OBB-তে খেলতে চান তাহলে আপনাকে স্পিড ট্রাফিক OBB এখানে ক্লিক করতে হবে 1,638। দেখতে পাচ্ছেন অ্যাড আসলো, একবার ব্যাক দেবো, আবারও ক্লিক করব, দ্বিতীয়বার কিন্তু ওপেন হয়ে যাবে। হোম ব্রাউজার সিলেক্ট করব, জিপ ফাইল আমাদের ডাউনলোড করতে হবে, ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম, ডাউনলোড এনিওয়ে। ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলটি ডাউনলোড হচ্ছে। আপনাদের এতগুলো লিঙ্ক দেখে মাথা ঘোরানোর কিছুই নাই, আপনাকে এই সবগুলো ফাইল ডাউনলোড করতে হবে না, জাস্ট আপনি কোনটা খেলবেন সেটাই ডাউনলোড করতে হবে। নেক্সট আপনাদের আরেকটা ফাইল ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশি বাস স্ক্রিন অ্যাড করতে চান, যেমন এখানে কিন্তু আমি বাংলাদেশি হানিফের 50টার মতো বাস স্ক্রিন শেয়ার করেছিলাম। তো আপনি যদি এগুলো খেলতে চান অবশ্যই এগুলো ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে এটাও ডাউনলোড করে নিচ্ছি, এটাও কিন্তু রার ফাইল। তো দেখতেই পাচ্ছেন এখানে ফাইলগুলো ডাউনলোড হচ্ছে। এরই ফাঁকে যারা এখনো ভিডিওতে লাইক করেননি অবশ্যই লাইক করে দিন, যারা চ্যানেলে নতুন দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফাইল ডাউনলোড কমপ্লিট। এখানে একদম কমপ্লিট হবে, তারপরে ব্যাক আসবেন। এটা এখনো কমপ্লিট হয়নি, একটু ওয়েট করতে হবে। 820 MB এই যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু হয়নি, এটা একদম এরকম হয়ে যাবে, তারপর কিন্তু আপনার ফাইলটি ফুল ডাউনলোড হবে, ঠিক আছে। এই যে এখন হয়ে গেছে, এখন আমরা ব্যাক আসবো, এটাকে আমি কেটে দিচ্ছি। ব্যাক আসার পর আমরা সরাসরি চলে আসলাম এই ফোল্ডারে। কোন ফোল্ডার আমি আবারও দেখাই, ফোন মেমোরির অ্যান্ড্রয়েড ফোল্ডার। এটা ওপেন করবেন, OBB ফোল্ডার ওপেন করবেন, com.maleo অর্থাৎ এই বাসের লোগোটি দেখে এই ফোল্ডারটি ওপেন করবেন। তারপর এই যে ফাইলটি দেখতে পাচ্ছেন এই ফাইলটিকে এবার চেপে ধরে ডিলিট করে দিবেন। এটা ডিলিট হয়ে গেল, এখন কিন্তু গেম ওপেন করা যাবে না। এবার আমি উপরে ক্লিক করব, কারণ আমি SD কার্ডে চলে যাব, কারণ আমার ফাইলগুলো SD কার্ডে ডাউনলোড হয়। আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাইওয়ে ট্রাফিক OBB ভার্সন 2.1 এটা জিপ ফাইল আকারে আছে। তার সঙ্গে এই ফাইলটিও আপনারা ডাউনলোড করবেন, হানি বাস স্ক্রিন। তো এই দুইটা ফাইলকে আমি চেপে ধরে আলাদা একটা ফোল্ডারে নিয়ে যাচ্ছি, কারণ এখানে অনেকগুলো ফাইল রয়েছে অলরেডি। এখানে যদি আমরা এক্সট্রাক্ট করি বা আনজিপ করি আমাদের ফাইলগুলো খুঁজে পেতে সমস্যা হবে। তা আমি উপরে 3 ডটে ক্লিক করব, মাল্টি সিলেক্টে ক্লিক করব, একটা দুইটা, তারপর যে কোনো একটাতে চেপে ধরে কাট করব। এরপর এখান থেকে ব্যাক আসবো, এই জায়গায় ক্লিক করলে ব্যাক আসবে। নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, এটাতে রেখে দেব। তারপর প্রথমে আমরা এই যে ফাইলটা 800 MB যেটা ফাইল সেটাকে এক্সট্রাক্ট করব। একবার ক্লিক করব, এক্সট্রাক্ট হেয়ার অপশনে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন এখানে কোনো প্রকার পাসওয়ার্ড নেই, খুব সহজেই এটা এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে। অলরাইট বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এই এক্সট্রাক্টটা কিন্তু কমপ্লিট সাকসেসফুলি হয়ে গেছে। এই ফাইলটার ভেতর থেকে এই ফাইলটা বের হয়ে আসলো, এটা কিন্তু OBB ফাইল। তো এই জায়গাতেও অনেকেই অনেক বড় একটা মিস্টেক করে ফেলেন, সেটা হচ্ছে এই ফাইলটিকে এক্সট্রাক্ট না করেই সরাসরি চেপে ধরে আমি যেভাবে আর কি দেখাই অ্যান্ড্রয়েড ফোল্ডারে মুভ করে দেয়। তো এইভাবে যদি আপনারা মুভ করে দেন জিপ ফাইল আকারেই, তাহলে কিন্তু আপনার গেমটা প্লে হবে না, আবার আপনাদের ম্যাপ ডাউনলোড চাইবে। তো যাই হোক, এই কাজটি আপনারা করবেন না, আগে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পর এই ফাইলটির উপর চেপে ধরবেন, কার্ড অপশনে ক্লিক করবেন, উপরে এখানে ক্লিক করবেন, ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন, অ্যান্ড্রয়েড ফোল্ডার ওপেন করবেন, OBB ফোল্ডার ওপেন করবেন, গেমের ফোল্ডারটি ওপেন করবেন, নিচে পেস্ট বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। প্রায় 80% কাজ কিন্তু আমাদের কমপ্লিট। এটা 100% হয়ে অটোমেটিক কেটে যাবে, তারপরে কিন্তু ব্যাক দিবেন, তাছাড়া ব্যাক দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আবারও উপরে ক্লিক করব, SD কার্ডে চলে যাব, নিউ ফোল্ডারটি ওপেন করব,
এখানে যে হানি বাস স্কিন রার ফাইল রয়েছে এটার উপর একবার ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ার অপশনে ক্লিক করব। তো এটাকেও আমাদের আনজিপ করে নিতে হবে। এগুলো আনজিপ হয়ে গেলে আপনি চাইলে জিপ ফাইলগুলোকে ডিলিট করে দিতে পারেন। এটা আনজিপ হওয়ার পর এই একটা ফাইলের ভেতর থেকে প্রায় 50টার পর্যন্ত আপনারা স্ক্রিন পেয়ে যাবেন সবগুলো হানিফের। এরপর আপনারা এই 800 MB ফাইলও ডিলিট করতে পারেন, এই ফাইলটাকেও ডিলিট করতে পারেন, সমস্যা নাই, কারণ আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা গেমটা প্লে করি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের ভেতরে কিন্তু বাংলাদেশি মানচিত্র চলে আসছে এবং আমাদের সামনে আল বারাকা এই বাসটিও কিন্তু আমরা পেয়ে গেলাম। তবে আমার বাসটা কিন্তু সাজানো আছে কিছু, তো এগুলো আপনাদের থাকবে না, এগুলো আপনাকে কিনে কিনে সাজাতে হবে। তো এখন আপনারা এই বাসের স্ক্রিনটা কিভাবে পরিবর্তন করবেন বা আপনি যদি হানিফ বাস বা অন্য যে বাস স্ক্রিন আছে কিভাবে চেঞ্জ করবেন, এর জন্য আপনাকে আসতে হবে গ্যারেজ অপশানে, এই অপশানে, তারপর ক্লিক করবেন ব্রাউজ লাইব্রেরি, ডিভাইস গ্যালারি, এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন। এসডি কার্ডে যেহেতু আমি এক্সট্রাক্ট করেছি এসডি কার্ডে চলে যাব, তারপর চলে যাব এখান থেকে নিউ ফোল্ডারে। এখানে দেখতে পাচ্ছেন এই বাসগুলো কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে যেটা সিলেক্ট করব সেটাই কিন্তু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নিমিশেই কিন্তু বাসটা হানিফে রূপান্তর হয়ে গেল, ঢাকা টু সিলেট। অ্যাপ্লাই করে নিচ্ছি এটাকে। ওকে, তো এবার আমরা এখান থেকে ব্যাক আসি। কিছু সেটিংস আছে সেগুলো করতে হবে। সেটিংস আইকনে ক্লিক করবেন, এখান থেকে স্টেয়ার সেন্সিভিটি এটাকে বাড়িয়ে নেবেন, ভিজুয়াল এখান থেকে আপনি এগুলো ঠিকঠাক করে নেবেন, প্যাসেঞ্জার এটাকে শো করাই দিবেন, ঠিক আছে। রোড রিফ্লেকশন এটাকে হাই করে দিবেন, তারপর আদার্স এখানে চলে আসবেন, ডে করে দিবেন। আমি ডেতে চালাই, আপনি যদি রাতে চালাতে ভালো লাগে তাহলে রাত করে দিবেন, ঠিক আছে। ডে নাইট সার্কেলিং, দিন থেকে রাত হবে, রাত থেকে দিন হবে, এটা অফ অন করতে পারেন, আমি অফ করে রাখি। রাইন সিস্টেমটা অন থাকে, আর ট্রান্সমিশন মোডটা অটোই রাখবেন, ট্রাফিক ডিস্টেন্সিটি এটাকে হাই রাখবেন, বাস এতটুকুই কাজ আপনাদের। এরপর আপনারা যদি ফ্রি মোডে ক্লিক করেন বা ম্যাপে ক্লিক করেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পুরো ম্যাপটা চলে আসছে। তবে অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাই আপডেট ভার্সনে তো এই ম্যাপগুলো রয়েছে। তখন কথা বলি যে ভাই আপডেট ভার্সনে কিন্তু এই ম্যাপগুলো তো অনেকেই খেলতে পারতেছেন না বা ম্যাপগুলো ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। তো যার কারণে আমি নিজেও কিন্তু আগের ভার্সনটা খেলতেছি, আর যখন এই ইস্যুটা ঠিক হয়ে যাবে তখন কিন্তু আমি আপনাদের জন্য নতুন ভার্সনের ওবিবি সেটআপ ভিডিও নিয়ে আসবো। তো সমস্যা নাই, ততদিন পর্যন্ত আপনারা এটাতে খেলেন, আমিও এটাতে খেলতেছি। এটাতে চাইলে আপনারা মাল্টিপ্লেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো চলুন ছোট্ট মোটো একটা গেম প্লে করে দেখি। তো দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু একটা বাংলাদেশি বাস আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে কিন্তু বাংলাদেশি সেটআপটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু লাল সবুজ আমরা দেখতে পাচ্ছি, গ্রিন লাইন। তো আশা করি যারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনাদের প্রত্যেকেরই সেটআপটা হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে আপনাদের সেটআপ কমপ্লিট হয় তাহলে কিন্তু অবশ্যই ভালো ফিডব্যাক দিবেন, কমেন্ট করবেন, ভালো কমেন্ট করবেন যাতে অন্যরা দেখতে পারে, বুঝতে পারে এবং তারাও গেমটা সেটআপ করে খেলতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।